এবারের রমজান মাস হতে পারে ২৯ দিনের। আগামী ৩০ মার্চ দেখা যেতে পারে শাওয়ালের নতুন চাঁদ। সে অনুযায়ী দেশে ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে এই তথ্য জানিয়েছে জাতীয় আবহাওয়া পর্যবেক্ষক সংস্থার জ্যোতির্বিজ্ঞানীরা। চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে বলা হয়েছে, আগামী ২৯ মার্চ বাংলাদেশ মান সময় ১৬টা ৫৮.০০ অমাবস্যা শেষ হয়ে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের সময় ১৮টা ১৩.০০ বিএসটিতে চাঁদের বয়স হবে ০.০৫21 দিন এবং সন্ধ্যাকালীন গোধূলি শেষ হওয়ার ২২.৩ পূর্বে চন্দ্রাস্ত ঘটবে। ৩০ মার্চ সূর্যাস্তের সময় ১৮টা ১৩.৫ বিএসটিতে চাঁদের বয়স হবে ১.০৫24 দিন এবং সন্ধ্যাকালীন গোধূলি শেষ হওয়ার ৪৩.৪ পর চন্দ্রাস্ত ঘটবে। ওই দিন ১৩টা ১৯.৮ বিএসটিতে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। ৩১ মার্চ সূর্যাস্তের সময় ১৮টা ১৪.০০ বিএসটিতে চাঁদের বয়স হবে ২.০৫28 দিন এবং সন্ধ্যাকালীন গোধূলি শেষ হওয়ার ১ ঘন্টা ৫১.৬ পর চন্দ্রাস্ত ঘটবে। ৩০ মার্চ বাংলাদেশের আকাশ মেঘলা থাকলে চাঁদ দেখা নাও যেতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। অ্যাস্ট্রোনমিক্যাল বিভিন্ন ফর্মুলা আছে, তো ওই ফর্মুলাগুলো দিয়ে তার হিসেব নিকেশ করা হয়। চাঁদের জন্ম কখন হবে, তার বয়স কখন কতটুকু হবে, তার মানে উচ্চতা কত হবে, তারপরে অ্যাঙ্গেল তার কত হবে, এগুলো সব ওই হিসেব করে বাইর করা হয়। হ্যাঁ, ফর্মুলা আছে, অ্যাস্ট্রোনমিক্যাল বিভিন্ন ফর্মুলা। যেটা রিপোর্ট দেওয়া হয়েছে ওখানে যে ৩০ তারিখ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে যদি পশ্চিম আকাশ মেঘমুক্ত থাকে। হ্যাঁ জি, মেঘমুক্ত থাকার সাপেক্ষে দেখার সম্ভাবনা আছে। তবে ঈদ উদযাপনের দিন নির্ধারণের বিষয়ে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।